আমি যখন কোনো রেসিপি প্রথমবার করার চেষ্টা করি তখন মনের মধ্যে ভয় এবং আনন্দ মিশে আলাদাই একটা অনুভূতি কাজ করে। রান্নার শুরু থেকে পরিবেশন করা পর্যন্ত এই সময়টুকুতে মনের মধ্যে সমুদ্রের ঢেউয়ের মতো উথাল পাতাল চলতেই থাকে। তবে আমার ভয়ের কারণ এটা না যে রান্নাটা খারাপ হলে আমাকে কেউ বকা দেবে, আমার ভয় মন খারাপে। আচ্ছা তোমরাই বলো, কোনো রান্না ভালোবেসে মন দিয়ে করার পর যদি মনের মতো স্বাদ না আসে তাহলে মন খারাপ হওয়াটা কি স্বাভাবিক নয়? তবে রান্না করার সময় মনের যে ফিলিংসটা হয় সেটা কি শুধুমাত্র আমারই হয় নাকি সকলের ক্ষেত্রেই একই হয়? আমি এই বিষয়ে ভীষণ কনফিউশন থাকি। যদি বন্ধুরা তোমাদেরও একই ফিলিংস হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, কথা বলতে বলতে রান্নাটা আমার অনেকটাই এগিয়ে গেছে। গরমের দিনে যতই হালকা খাবার খাওয়া যায় ততই আমাদের শরীরের পক্ষে ভালো, কিন্তু এঁচোড়ের সিজনটা এমনই সময় যে সময়টা অতিরিক্ত গরম পড়ে। এই গরমের কথা মাথায় রেখেই আজকের এই রেসিপিটা বাড়িতে থাকা চেনা পরিচিত হালকা মশলা দিয়েই তৈরি করেছি। তবে কি জানো তো বন্ধুরা, সিজনে যে কোনো ফল বা সবজির যে স্বাদ থাকে অন্য সময় সেই একই স্বাদ থাকে বলে তো আমার মনে হয় না। তাই এঁচোড়টাও সিজনে খেতেই বেশি ভালো লাগে, সে তাপমাত্রা কমুক কি বাড়ুক। এঁচোড় বলে কথা, তাকে তো আর হালকা পাতলা করে ঝোল রান্না করতে পারি না। এঁচোড় মানে মাংসের মতো করতেই হবে, না হলে তো এঁচোড় বলে মনেই হবে না। রান্নার শেষে এই সাজগোজের পর্বটা বেশ দারুণ লাগে। সাজগোজ মানে আবার এটা ভেবো না চুল বাঁধা, লিপস্টিক দেয়া, আমি এগুলোর কথা বলছি না, রান্নার সাজগোজের কথা বলছি। এবারে আমরা চলে এসেছি পরিবেশন পর্বে। ভয় ভয় করে রান্নাটা করলেও রান্নাটা ছিল কিন্তু অসাধারণ টেস্টি। চলো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। তোমরা সাবধানে থেকো, সুস্থ থেকো এবং ভালো থেকো। আমার ভিডিও দেখতে থাকো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।